পুজোর মরশুমে যারা ঘুরতে যাচ্ছেন তাদের এবার ট্রেনে যাতায়াতের জন্য বাড়তি খরচ করতে হবে। সোমবার থেকে বাড়ছে ভাড়া। যাত্রী ভাড়া বাড়ছে 2% হারে, পণ্য মাশুল 1.7% হারে, পাশাপাশি পণ্যের ওপর 15% হারে লেভি নেওয়া হবে। যারা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগে টিকিট কেটেছেন বাড়তি ভাড়া তাদেরও দিতে হবে। 7ই অক্টোবরের আগে কাটা টিকিটে ট্রেনের মধ্যেই দিতে হবে বাড়তি ভাড়া। তবে আপাতত ভাড়া বাড়ছে না শহরতলি ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাসের। মান্থলি টিকিটের দামও একই থাকছে। খুচরোর সমস্যা মেটাতে এবার থেকে 5 টাকার গুণিতকে রেলের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। 10ই অক্টোবর থেকে দুরন্ত এসি ক্লাসের ভাড়াও বাড়বে। রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে তাল মিলিয়েই এবারও দুরন্তর ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের সদস্য দেবীপ্রসাদ পাণ্ডে। তবে দুরন্তর স্লিপার ও নন এসি চেয়ার কারের ভাড়া এখন বাড়ানো হচ্ছে না। কোনো জনপ্রতিনিধি 2 বছরের বেশি সাজা হলেই তিনি আইনসভার সদস্যপদ খোয়াবেন। 10ই জুলাই সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রশিদ মাসুদ এবং আরজেডি লালু প্রসাদ যাদবের সাংসদ পদে কোপ পড়েছে। কিন্তু আদালতের সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই কি খারিজ হয়ে যাবে সাংসদ বা বিধায়ক পদ? কী পদ্ধতিতে খারিজ হবে? ওই আসন কতদিন ফাঁকা পড়ে থাকবে? এইসব বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার, সংসদ ও নির্বাচন কমিশনের অন্দরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধোঁয়াশা কাটাতে অ্যাটর্নি জেনারেলের দ্বারস্থ হয় লোকসভার সচিবালয়। অ্যাটর্নি জেনারেল জি.ই. বহানুভূতি বলেন, সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই দাগি জনপ্রতিনিধিদের আইনসভার সদস্যপদ বাতিল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করা হবে তা নিয়ে কিছু বলেননি অ্যাটর্নি জেনারেল। সূত্রের খবর, এই ধোঁয়াশা কাটাতেই নতুন নির্দেশিকা জারি করা হতে পারে। যদিও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় নিয়েই প্রশ্ন তুলেছেন। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার আসারাম যোধপুর জেলে বন্দী। এর মধ্যেই তার ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুজরাতে সুরাতে অভিযোগ দায়ের করলেন 2 বোন। আসারামের সঙ্গে এবার তার ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এফআইআরে যোগ করা হয়েছে আসারামের স্ত্রী লক্ষ্মী এবং মেয়ে ভারতীর নামও। অভিযোগকারী 2 বোনের দাবি, আসারামের স্ত্রী এবং মেয়েও তাদের উপর শারীরিক নির্যাতন চালাতেন। 2 বোন আলাদা আলাদাভাবে সুরাত পুলিশে এফআইআর করেছেন। এফআইআরে বড় বোন আসারামের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনেছেন, আর ছোট বোন আসারামের ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এফআইআর দায়ের হওয়ার পর আসারামের ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুরাত পুলিশ। অন্যদিকে আসারামের বিরুদ্ধে করা এফআইআর আহমেদাবাদ পুলিশের কাছে পাঠানো হয়েছে। চায়না ওপেন টেনিসে সানিয়া মির্জা ডাবলস খেতাব জেতার পর এবার পুরুষদের ডাবলস খেতাবও এলো আরেক ভারতীয় খেলোয়াড়ের হাতে। চলতি বছরে তার দ্বিতীয় ডাবলস খেতাব জিতে নিলেন রোহান বোপান্না। ফ্রান্সের রজার ভাসলিনকে সঙ্গে নিয়ে বোপান্না হারিয়ে দেন ব্রিটেনের জেইমি মারে এবং অস্ট্রেলিয়ার জন পিয়ার্সকে। খেলার ফল 7-6, 6-4। খেলায় একবারও নিজেদের সার্ভিস গেম হারাননি বোপান্না ভাসলিন।